আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো ছোলা সিদ্ধ কীভাবে করবেন, যারা নতুনরা আছেন তাদের জন্য। তো এই ছোলাগুলোকে সারা রাত ভিজিয়ে রেখেছি আমি, এখন সেগুলো সিদ্ধতে দিব। ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি, পরিষ্কার করে পানি পাল্টে ধুয়ে নিয়েছি। বড় পাত্রে নেবেন আপনারা সবসময় ছোলা। আর এখানে কিছু আলু রেখেছি, আলুগুলো ভিজিয়ে রেখেছি যেন ময়লাগুলো দূর হয়ে যায়। তো ওগুলো ভিজিয়ে রাখতে পারবেন। আর যারা ছোলা ভিজাতে ভুলে যান, অনেক সময় তাড়াহুড়া হয়ে যায়, ভিজাতে ভুলে যাই আমরা, সেক্ষেত্রে আপনারা গরম পানি দিয়ে ছোলা ভিজাতে পারেন। কুসুম গরম পানি বা হালকা কুসুমের চেয়ে একটু বেশি গরম দিলেও ভালো হয়। গরম পানি দিয়ে ছোলা ভিজালে সেক্ষেত্রে সময় কম লাগে, পুরো রাত লাগবে না। মনে করেন আপনি রাতে ভিজাতে ভুলে গেছেন, সেক্ষেত্রে আপনি সকালে যখনই মনে পড়বে তখন গরম পানি দিয়ে ছোলাটা ভিজিয়ে রাখবেন। আর ছোলা ভিজানো ছাড়া যদি সিদ্ধ করি তাহলে সেটা পারফেক্ট হয় না। আর অনেকের ছোলা ভিজানোর পর বা রান্না করার পর সেটা কালো কালো হয়। তো কালো কালো না হওয়ার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে ভালো মানের ছোলাটা নিতে হবে, এবং ছোলাটা আপনার বাসি পানি দিয়ে করতে হবে। আপনি যদি তাজা পানি দিয়ে সিদ্ধ করেন সেক্ষেত্রে আপনার ছোলাটা কালো হবে। আপনি বাসি আগের দিনের পানি যেটা জমিয়ে রাখবেন সেটা দিয়ে ছোলাগুলোকে সিদ্ধ করবেন। ট্যাপ থেকে ডিরেক্ট পানি দিবেন না, ট্যাপের পানিগুলো আগে জমিয়ে রাখবেন একদিন আগে, সেই পানিগুলো দিলেই ছোলার কালারটা ভালো আসে। আর তাছাড়া ছোলার মধ্যে হলুদ ইউজ করবেন, তাহলে কালারটা ঠিক থাকবে আর কালো কালো হবে না। হচ্ছে আলুগুলো এরকম ছোটো ছোটো সাইজ দিলেই ভালো হয়, তাহলে আর কাটা লাগে না। আমি আলুগুলোকে ভালো করে ওয়াশ করে নিয়েছি, ওয়াশ করে এখন পানি দিয়ে দিব। দেখেন, আর এখানে আমি পানি দিয়ে দিচ্ছি। আপনারা যতটুকু ছোলা দেবেন তার দ্বিগুণের চেয়ে একটু বেশি পানি দেবেন। আমি দেখিয়ে দিচ্ছি, দেখেন যে পানির পরিমাণটা বুঝতে পারছেন। যতটুকু দিচ্ছি আমি তার দ্বিগুণ পানি দিতে হবে। যতটুকু ছোলা তার দ্বিগুণ পানি দিতে হবে, তাহলেই পারফেক্টভাবে সিদ্ধ হবে। না হয় পানি শুকিয়ে যাবে, কমে আসবে, পারফেক্টভাবে সিদ্ধ হবে না। তো দেখেন আমি এভাবে করে সিদ্ধ হতে দিয়ে দিচ্ছি। আর প্রথম দিকে কখনোই আপনারা ছোলাটা জ্বালিয়ে দিচ্ছি। প্রথম দিকে হাই হিটে দিয়ে দিবেন। আর যেটা বলছিলাম, প্রথম দিকে আপনারা কখনোই ছোলার মধ্যে হলুদ দিয়ে দিবেন না। এটা যখন সিদ্ধ হয়ে যাবে, প্রায় 50-60% সিদ্ধ হয়ে যাবে, তখন হলুদ দিবেন এবং লবণ দিবেন। লবণ আর হলুদ কখনোই আগে দিবেন না। আগে লবণ আর হলুদ দিয়ে তুলে দিলে ছোলাগুলো সিদ্ধ হতে অনেক সময় লাগবে এবং পারফেক্টভাবে সিদ্ধ হবে না। তো যেটা বলছিলাম, 60% যখন হয়ে যাবে তখনই লবণ আর হলুদ দেবেন। এর আগে লবণ আর হলুদ দেবেন না, তাহলে পারফেক্টভাবে সেটা সিদ্ধ হবে এবং খেতেও ভালো লাগবে, কালো হবে না। দেখুন আমার এটা প্রায় সিদ্ধ হয়ে আসছে, অনেকক্ষণ ধরে সিদ্ধ হচ্ছে। এই পর্যায়ে আমি হলুদ দিয়ে দিচ্ছি। হলুদটা আপনারা পরিমাণ মতো দেবেন আপনাদের। এরপরে দিয়ে দিচ্ছি হচ্ছে লবণ। লবণটাও আপনারা একবারে শেষের দিকে দিবেন, যখন প্রায় হয়ে আসবে। আগে প্রথম দিকে কখনোই লবণ আর হলুদ দিবেন না, তাহলে দেখবেন আপনার ছোলার কালার ভালো আসবে, সুন্দর আসবে। এই দেখুন ছোলাগুলো একবারে হলুদ হলুদ হবে, খুব সুন্দর হয় কালারটা, কখনোই কালো হবে না এভাবে করে করলে। দেখুন আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের দিকে খেয়াল রাখবেন, শরীরের প্রতি যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।